হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটি নতুন ব্লগ। তো আজকে ফাইনালি আমি চলে আসলাম আমার দমকলের ভাড়া বাড়িতে। তো আমি সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি, আমার আসবাবপত্র, বিভিন্ন সংসারে কত কিছু লাগে সেটা হয়তো তোমাদেরকে সবাই জানো যারা সংসার করছো। তো সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এর আগের দিনই আমি ঘর মুছে পরিষ্কার করে এই বেডটি সেট করে রেখে গেছিলাম, সেটা হয়তো তোমাদের সঙ্গে ভালো করেই শেয়ার করেছি। আর সব থেকে সমস্যা হয়েছে আমার আলমারিগুলো, ফ্রিজ, খাট এগুলো তুলতে গিয়ে, কারণ আমার ফ্ল্যাটটি 3 তলায়। আর 3 তলার ওপরে এই সব জিনিসগুলো তুলতে গিয়ে খুবই অসুবিধার সম্মুখীন হয়েছি। অবশ্য যারা ছিল কর্মচারী যারা তুলে দিয়েছে তারা অবশ্যই খুবই ভালো ছিল, খুব সাবধানের সহিত সিঁড়ি বেয়ে খুব সাবধানের সহিত ওরা তুলে দিয়েছে ওপরে, একটুও কোনো আঁচড় খায়নি, কোনো সমস্যা অনেক হলেও ওরা খুব সাবধানে কাজগুলো করেছে। আর আমার জিনিসগুলো একদম কি বলবো, ছিটিয়ে রেখে চলে গেছে সমস্ত কিছু। আর সব কিছু প্যাকিং করে নিয়ে আসতে গিয়ে আলমারিগুলো পুরোই ফাঁকা করে দিয়েছিলাম, প্যাকিং করে করে এনেছি। আর এই ঘরে এখনও বাল্ব লাগানো হয়নি, কারণ স্টকে বাল্ব ছিল না। সমস্ত বাল্ব লাগানো কমপ্লিট হলো, এই ঘরটি কমপ্লিট হয়নি। আর সব জিনিস আমি এনেছি, মাইক্রোওভেন, মিক্সার গ্রাইন্ডার, তার মানে গ্যাস ওভেন থেকে, আর একটা সংসারে যত যা প্রয়োজন আছে সমস্ত কিছুই। আর সব প্যাকিংভাবে অবস্থায় কি ক্যাচাবাচা হয়ে পড়ে রয়েছে, তোমাদেরকে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ। অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি আমি এগুলো নিয়ে। আর আমার ফ্রিজ পুরো ফাঁকা, কোনো কিছুই রাখিনি আমি ফ্রিজও পুরো ফাঁকা করে দিয়েছিলাম। সমস্ত জিনিস এইভাবেই এনেছি। আর ঘর গোছানো হবে কিছুক্ষণ পরে, গোছাবো আমি একাই, কেউ হেল্পিং হ্যান্ড নেই, তবুও আমি একা একাই করবো। এই বেডটি যেমন এখনও সেট করা হয়নি। আর ঘর গোছানোর আগের মুহূর্তগুলো তোমাদেরকে তুলে ধরছি, ঘর গোছানোর পরের মুহূর্ত অবশ্যই তোমাদেরকে তুলে ধরবো। এই যে আমার বাথরুমেও আমি কিছু রাখিনি এখনও, পরে অবশ্যই রাখবো। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব, অনেক কিছু করার রয়েছে। আর আমার বাড়িটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। বারবার করে বলছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কীভাবে ঘর গোছাতে পছন্দ করো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কীভাবে গোছাও, সেটাও আমাকেও শেয়ার করো। তো ফাইনালি আমার সমস্ত কিছু ঘর গোছানো কমপ্লিট। আর আমি খুব সিম্পলভাবে লুক পছন্দ করি। এই আলমারিটি রেখেছি আর বেডটি রেখেছি সিম্পলভাবে। আর এই যে একটি আলনা, ছোট্ট একটি আয়নার সঙ্গে, এগুলো গোছানো কমপ্লিট আমার। আর এই যে আমি সমস্ত ঘর গোছাতে গিয়ে আমার স্নান করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। আর আমার ঘর গোছানো কেমন লাগছে তুমি অবশ্যই শেয়ার করো। এই রুমটিতে থাকবে মিজান, আর এই রুমটি হলো আমার। এই রুমটিতে একটি টেবিল রেখেছি, জাস্ট একটি আলনা, একটি আলমারি আর একটি খাট। তো খাটে আমি সেরকম কিছু রাখিনি, জাস্ট দুটো বালিশ, আর হালকা শীত পড়ে গেছে সেজন্য ব্ল্যাঙ্কেটটি রেখেছি। আর তোমার টেবিলটি এখনও সাজানো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, আর বাল্বটি এখনও লাগানো হয়নি। যেন আমার বর এত কুড়ে যে বাল্বটা এখনও আনেনি। তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত কিছু গোছানো আমার সিম্পলি পছন্দ, আমি সিম্পলি সমস্ত কিছু গুছিয়েছি। আর তোমরা কিভাবে ঘর গোছাও, সমস্ত কিভাবে সাজিয়ে রাখো আমাকে অবশ্যই শেয়ার করবে, ফটো শেয়ার করবে, কমেন্ট করবে, কিভাবে কোন জায়গাটায় কোন জিনিসটা গোছালে খুব সুন্দর লাগবে সেটাও আমাকে শেয়ার করবে। অবশ্য আমি নতুনভাবে বাস শুরু করছি, আমি জানি না কোথায় কোনটা গোছালে খুব সুন্দর লাগবে। আমি খুব সিম্পলি রেখেছি। এখনও গ্রামের বাড়িতে আমার অনেক জিনিস আছে যেগুলো এখনও আনতে বাকি, পরে নেক্সট টাইম আনবো। আর গোছানোর জন্য তোমাদের কাছে অবশ্যই হেল্প চাই, তাই বারবার তোমরা অবশ্যই বলছি, তোমরা অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।